আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব স্বপ্নে জাহান্নাম দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। যদি কোনো মানুষ যদি দেখতে পায় সে জাহান্নামে প্রবেশ করেছে, এরপর সে সেখান থেকে আর বের হতে পারছে না, এর অর্থ হচ্ছে সে দুনিয়ার দিকে মারাত্মকভাবে ঝুঁকে আছে। তার দুনিয়া থেকে মুখ ফিরিয়ে এনে আখিরাতের দিকে ধাবিত হওয়া উচিত। কেউ যদি দেখে জাহান্নামের মধ্যে তার অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে, এর অর্থ হচ্ছে দুনিয়াতেও সে অনেক কষ্টের মধ্যে থাকবে এবং তার উচিত তওবা করা এবং সকল খারাপ কাজ ছেড়ে জান্নাতের দিকে, আখিরাতের দিকে, ইসলামের দিকে, আল্লাহ এবং রাসূলের দিকে ধাবিত হওয়া। জাহান্নামের খাবার পান করতে অথবা জাহান্নামের গরম খাবার তাকে দেওয়া হতে দেখলে বুঝতে হবে পৃথিবীতে যে পাপ করেছে এগুলা তার শাস্তি। আল্লামা কাইরাওয়ানি রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি কেউ দেখে তাকে জাহান্নামে প্রবেশ করানো হয়েছে, ওই ব্যক্তি কাফের হলে, যদি সে কাফের হয়ে থাকে, সে মরণ ব্যাধিতে আক্রান্ত হবে। মুমিন ও মুত্তাকি হলে তার জ্বর আসবে, মানে ওই মুমিন ভালো মানুষ দেখলে সে অসুস্থ হয়ে যাবে। তিনি আরো বলেন, কেউ যদি দেখে সে হজ করার জন্য জান্নাতে প্রবেশ করেছে, তাহলে সে কাবা ঘরের মধ্যে পৌঁছে যাবে, আল্লাহ তাকে কাবা ঘরে পৌঁছে দিবেন। এবং গুনাহগার ব্যক্তি যদি কেউ দেখে সে জাহান্নামের মধ্যে প্রবেশ করেছে, এর ব্যাখ্যা তো আগেই বললাম, অসুস্থ হওয়া অথবা ইসলামের দিকে ধাবিত হওয়া। কাফেরের জন্য দুনিয়াই হচ্ছে জান্নাত, কারণ হাদিসের মধ্যে এসেছে আর দুনিয়া ও সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফের, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জাহান্নাম আর কাফেরদের জন্য জান্নাত। কেন এমন কথা বললেন আল্লাহ রাসূল? কারণ মুমিনরা যা চায় তা করতে পারে না, এখানে আদেশ আছে ওখানে নিষেধ আছে, কিন্তু কাফেররা যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য কাফেরদের জন্য এই দুনিয়া হচ্ছে জান্নাত, মুমিনদের জন্য জাহান্নাম। এটাই হাদিসে বলা হয়েছে, সহিহ হাদিস, বুখারীতে এসেছে। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।